হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য জাকিরস ক্রিয়েশন বেডি। আজকে আমরা কুলাউড়া যাচ্ছি চা বাগানের ভিতর দিয়ে। তো আমাদের যাতায়াতটা কেমন হবে, জার্নিটা কেমন, আজকে আপনাদের সাথে সব শেয়ার করবো। আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন জাকির ক্রিয়েশন বেডি। আমরা শ্রীমঙ্গল থেকে আজকে আমাদের জার্নিটা শুরু করেছি। এই মুহূর্তে আমরা শ্রীমঙ্গল রেল স্টেশনের পাশ দিয়ে আমরা ভানুগাছ হয়ে সাধারণত আমরা কুলাউড়া যাবো। আজকে ভানুগাছ হয়ে তো যাবো না, শমশেরনগর হয়ে ভানুগাছ হয়ে আমরা কুলাউড়ার দিকে যাব। তো আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকে এই চমৎকার আবহাওয়ায় মেঘলা দিনে আমাদের জার্নিটা কেমন। সামনে আছে একটি বিজিবি ক্যান্টিন, বিজিবি চেকপোস্ট। সীমান্ত এলাকার জন্য অতন্ত্র প্রহরী এই বিজিবি। তার পাশে রয়েছে একটি বধ্যভূমি। 1971 সালে গণহত্যা চলেছিল এই শ্রীমঙ্গলে, তাদের স্মরণে এই বধ্যভূমিটা করা হয়েছে। চা বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, দেখতে অপরূপ। এখন আপনারা যে গাছগুলো দেখছেন এগুলো মূলত রাবার বাগান। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট মালার মধ্যে বা বাটির মধ্যে ফোটায় ফোটায় যে সাদা রঙের যে রসটা পড়ছে, এটি রাবার গাছের রস, অনেকে কষও বলে থাকেন। এবং এই রসটাকে সংগ্রহ করে বিভিন্ন প্রসেসের মাধ্যমেই কিন্তু আমরা রাবারটা পেয়ে থাকি। আমরা অসংখ্য রাবার গাছ দেখছি, প্রত্যেকটি গাছেই একটি করে রাবারের রস সংগ্রহ করার জন্য মালা রাখা হয়েছে। প্রতিদিন বিকেলবেলা এই মালাটার থেকে রসগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় প্রসেসিং প্ল্যান্টে এবং সেখান থেকে রাবার তৈরি করা হয়। আচ্ছা, রাবার গাছের এই রসটাকে আপনারা কি বলবেন? রাবার গাছের কষ্ট নাকি রাবার গাছের আর্তনাদ? চা বাগানের মাঝে মাঝে একটা গাছ দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলে থাকি আমলকি গাছ। আর এখন আমরা যে রিসোর্টের সামনে আছি, গ্র্যান্ড সুলতান, ঘন গাছগাছালিতে পরিপূর্ণ এই জায়গাটিকে আপনারা অনেকেই চিনে থাকবেন। এটি হলো লাউয়াছড়া রেইন ফরেস্ট। আমরা লাউয়াছড়া রেইন ফরেস্ট এরিয়ার ভিতর দিয়ে আছি এবং এই রাস্তাটা আমার সবচেয়ে প্রিয় একটি রাস্তার মধ্যে অন্যতম। চারিদিকে বড় বড় গাছ এবং এই গাছের পালার মধ্যে দিয়ে উকি দিচ্ছে সোনালী সূর্য এবং আমরা ছুটে চলেছি এই রাস্তা ধরে। অদ্ভুত একটা আনন্দ, অদ্ভুত একটা মজা। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে কতগুলো রেইন ফরেস্ট আছে এবং সবচেয়ে বড় রেইন ফরেস্টের নাম কি? আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
লাউয়াছড়ার বন্য পরিবেশ, সাথে চা বাগান, মেঘলা আকাশ, একটি সুন্দর রাস্তা, আর কি চাই মন ভালো করার জন্য। সিলেটের সাথে অন্য বিভাগ বা জেলাগুলোর রেল যোগাযোগের একমাত্র মাধ্যম এই লাউয়াছড়ার ভিতর দিয়ে যাওয়া রেলপথটি। অতএব আপনারা যদি ট্রেনে যান অনেক সুন্দর দৃশ্য অবলোকন করতে পারবেন। বাবা অনেক সুন্দর তো, অনেক সবুজ, অনেক সুন্দর তো। কি চা বাগানটা? হ্যাঁ। তুমি কি আবার যেতে চাও? হ্যাঁ। তোমার চা বাগান ভালো লাগে? হ্যাঁ, সুন্দর, অনেক 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 সবুজ, ভালো লাগে আমার। তুমি চা বাগানে কয়বার গিয়েছো? আমি ছোটবেলায় একবার গিয়েছিলাম। সামনে যে বাজারটি আপনি দেখতে পাচ্ছেন এটি মূলত ভানুগঞ্জ বাজার, যেটা কমলগঞ্জ থানার মধ্যে আছে, থানার মধ্যে পড়েছে আর কি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ভানুগঞ্জ বাজারে, এবং আমাদের হাতের ডান দিকে যে রাস্তাটাই চলে গিয়েছে মাধবপুর লেকের দিকে। আমরা এখন যাচ্ছি শমশেরনগরের উদ্দেশ্যে, কারণ আমাদের নেক্সট গন্তব্য শমশেরনগর, এবং তা পার হয়ে আমরা চলে যাব কুলাউড়া। আমরা এই মুহূর্তে আছি শমশেরনগর। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই দীপ্ত স্লোগানে দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ এয়ারফোর্সের এয়ারবেস শমশেরনগর। হ্যালো গাইস, 48 কিলোমিটার পথ আমরা পাড়ি দিয়েছি 1 ঘন্টার মধ্যে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুলাউড়াতে। আমরা সকালবেলা জার্নি শুরু করেছিলাম শ্রীমঙ্গল থেকে, এই মুহূর্তে আছি সেই কুলাউড়া। রাস্তার পথে আমরা চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য অনেক কিছুই, আশা করি ভালো লেগেছে। ভবিষ্যতে আরো কিছু দেখানোর চেষ্টা করবো। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।